বাংলা ভাষা বুঝতে পারেন তো? জি, একটু অসুবিধা হলে বলবেন যে এটা বুঝতে পারলাম না। উর্দুতে আপনারা সব বিহারের মানুষ, আমরা বেঙ্গলের মানুষ। আর এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, 12:30। মানে এখন এখানে যতগুলো মানুষ বসে আছে এখানের ভিতরে কিন্তু ডাক্তার নেই। আছে ডাক্তার সাহেবরা আছে, তাও ডাক্তার মাস্টারেরা কিন্তু নেই, এরা ঘুমিয়ে গেছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এখন আছি, শুনছি, আবার সকালে গিয়ে আবার ডালি পদে নিয়ে চলে যাবো। চালাকগুলো কিন্তু চলে গেছে। শোনেন, খুব বেশি রাত করে কোরআন হাদিস শোনাটা ঠিক নয়, কারণ যে এখন আপনারা আছেন, আমি এখন 1 ঘন্টা বক্তব্য রাখবো, বক্তব্যের শেষে আপনারা বাড়ি যাবেন, যেতে যেতে হয়তো আরো আধা ঘন্টা লেগে যেতে পারে। 2টার দিকে আপনি ঘুমাবেন, ফজরে আজান দিবে আপনার 5টা 4:30টার দিকে। বলুন কয়জন উঠবে? তাহলে একদিক দেখতে গিয়ে আরেক দিক শেষ। তো খুব লং টাইম নয়, সংক্ষেপে আপনাদেরকে কিছু কিছু কথা বলবো। ইনশাআল্লাহ যতগুলো মানুষ বসে আছেন কিছু পাবেন, ইনশাআল্লাহ পাবেন। আর মা বোনেরা আপনারা যারা আছেন খবরদার যায়েন না, খুব ভাইটাল একটা বয়ান আছে আপনাদের সামনে। শুধুমাত্র এতটুক দায়িত্ব, আহ্বান, এই শব্দগুলো কি? 4টা শব্দ বলছি। একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে তোয়াজ, একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে ইবাদত। 4টা শব্দ একটু বুঝে নেন। ওয়াজ, আমি এখন আপনাদের সামনে ফাতেমা জোহরা আর বিভিন্ন সাহাবীদের ঘটনা আপনাদের সামনে বলে দেব, কোরআন হাদিস থেকে বলে দেব, শেষের দিকে বলবো ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানে আমার উপর কোনো দায়িত্ব নেই, যা ছিল তা পৌঁছে দিলাম, এবার আপনারা দেখে লেগা। আমার উপর আর কোনো দায়িত্ব নেই, পৌঁছানোর কাম ছিল, পৌঁছে দিলাম, এবার আপনারা বুঝলেন না। এটাকে বলা হয় ওয়াজ। এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে কথা বলা হয়। তোয়াজ, তোয়াজটা কি? আপনি বাড়িতে গিয়েছেন, এখান থেকে বক্তব্য শুনে যাওয়ার পরে ফজরের সময়তে আপনার ছেলেটা নামাজ পড়ে না, তখন আপনি বলছেন হবিবুর চলো নামাজ পড়তে যেতে হবে, একদম সঙ্গে সঙ্গে। আবার দেখছেন যে 5-10 মিনিট বলার পরে ঘুমিয়ে আছে, আবার আপনি বলছেন চল, মানে বলতেই আছেন। এটাকে বলা হচ্ছে তোয়াজ। একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে ইবাদত। দাওয়াত মানে হচ্ছে মানুষকে ডাকা, এসো আল্লাহর দিকে এসো। আর একটা হচ্ছে ইবাদত, নামাজ রোজা হজ যাকাত, এই ইবাদত যে আমরা করি। তা আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে, দাওয়াত আগে না ইবাদত আগে? যে কয়েকজন খালি ইবাদত বলেছে, বাকি সবটি দাওয়াত বলেছে। আগে ইবাদত না আগে দাওয়াত? আগে দাওয়াত। তাহলে দাওয়াত আগে, ইবাদত কয়জন বলছেন গো? 1 2 জন, এখানে সবাই ইবাদত বলেছে। তা আগে যদি ইবাদত হয় তো মসজিদ আগে নামাজ পড়ে নেবেন, তো পরে আজান দিয়ে বাড়ি যাবেন, ঠিক না? আগে আগে ডাকতে হবে। কিন্তু তার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তার আগে ফের শিক্ষা। উনি আজানই শিখেনি তো দিবে কিভাবে? তাহলে শিক্ষা প্রথমে হলো, তারপরে ডাকো, এসো, এবার প্রস্তুত হও, এবার ইবাদত করো। আর এটাও যে আপনি যতক্ষণ পর্যন্ত না কোরআন হাদিস শিক্ষা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত সলিড হবে না। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে না, ও গান বলে নিজেও জানে না, হ্যাঁ? তাহলে ইবাদত কি করে তাহলে শুদ্ধ হবে? তাহলে আগে শিক্ষাও রয়েছে। তা প্রথম হচ্ছে দাওয়াত আগে। আপনি মানুষদেরকে ডাকবেন, মসজিদে আজান দেন, রাস্তা দিয়ে যেতে যেতে যাবেন, এই চল নামাজ পড়তে যাও, সর্বাবস্থা আপনাকে ডাকতে হবে। তো এই যে মানুষদেরকে যে ডাকবেন, এই ব্যাপারে আপনাদের সামনে আজ কিছু আলোচনা করব। তো পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, কতগুলো খুব মন দিয়ে শুনেন, তাহলে বিষয়টা বুঝে নেবেন চমকে। পৃথিবীতে যতগুলি প্রাণী আছে, মানুষ বাদে সমস্ত প্রাণীকে একদিকে করেন। গরু, পশু পাখি, কীটপতঙ্গ, মশা মাছি, যা যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর দায়িত্ব ওদেরকে আল্লাহ দিয়েছেন সামান্য কিঞ্চিত, অল্প। কি? একটি পাখি যখন ডিম ফুটিয়ে বাচ্চা বের করে, তখন ওই পাখির দায়িত্ব থাকে তার বাচ্চার মুখে বিভিন্ন জায়গা থেকে খাবার এনে তার বাচ্চার মুখে এনে দেওয়া।
পাখি বড় হয়ে গেছে, দায়িত্ব শেষ, উড়ে কোথায় চলে গেল, মাকেও চিনতে পারছে না। একটা গাভী বাচ্চা জন্ম দিয়েছে, ওই দুধ পান করাবে কিছুদিন, ধরেন 5-6 মাস দুধ পান করালো, বাস ওই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, দায়িত্ব শেষ। শুধুমাত্র একমাত্র মানুষ, যাকে আল্লাহ কঠিন দায়িত্বের ভিতরে ফেলে দিয়েছেন, আল্লাহ বলেছেন এদের শ্বাস যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে এদের বিবেক বুদ্ধি কাজে দিয়েছে, এই দিন থেকে নিয়ে এদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, এদের দম না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ এদেরকে কঠিন দায়িত্বে ফেলে রেখেছি। এবার আপনি বলেন মুরব্বী সাহেব, আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছে? জানেন কি দায়িত্ব দিয়েছে? এখন যদি একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে বলা যায় যে বলুন তো 10 জন নবীর নাম, বলতে পারবেন না। 10 জন সাহাবীর নাম জানেন না। কোরআন মাজিদ একটু পড়ুন, পারবেন না। ইসলাম শব্দের অর্থ কি, আপনি পারবেন না। আল্লাহ আমাদেরকে কি দায়িত্ব দিয়েছে দেখেন। মানুষ নিজের ইবাদত করে কিন্তু কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না। আপনার ইবাদতে আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে, তাহলে আপনার এই ইবাদত কাজে লাগবে না। আর আপনি মনে মনে ভাবছেন যে আমি নামাজ রোজা পড়ব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি খুব আল্লাহ বিল্লাহ করব, ঠিক আছে। আর আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েরা নামাজ রোজা কিছুই ধারে না, আপনি মনে মনে ভাবছেন যে আমি জান্নাত চলে যাব। জি না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান, একে আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি, পরীক্ষা করব। তাহলে আল্লাহ আপনাকে কি দায়িত্বে ফেলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, তারপরে যতগুলো উম্মত, এদের উপরে আল্লাহর নবী এবং আল্লাহ স্বয়ং তাদের উপরে দায়িত্ব দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে রুখবে। এটা নবীদের ছিল। নবীরা এরা মানুষদের কাছে গিয়ে বলতো, কালেমার দাওয়াত দিত, আল্লাহর দিকে আহ্বান করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যতগুলো নবী ছিল, এই সমস্ত নবীদের উম্মতি তাদের কওমদের কিন্তু এইরকম তাদের পদ্ধতি ছিল না যে তার কওমেরা গিয়ে বলবে যে এসো। নবীদের উপরে একদম খাস ছিল, নবীদেরকেই দাওয়াত দিতে হবে। তার কওমেরা যদি কাউকে না ডাকে তারা অপরাধী হতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, তিনার উম্মতিদেরকে সেই দায়িত্ব দিয়ে গেছেন। আর একটি হাদিসে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যতগুলো আলেম রয়েছেন এই সমস্ত আলেমদেরকে আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে পাচ্ছেন। কিসের? তিনার ইলমের। তিনি যে দাওয়াতের কাজ করেছে আলেমদেরকে করতে হবে। আর এই দাওয়াতটাকে ভাগ করতে 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 এবার সমস্ত মানুষের মাঝে সেই দাওয়াতটাকে, সেই দায়িত্বটাকে পৌঁছে দিয়েছেন। কেমন? আল্লাহর নবী 2 শ্রেণীর লোকের কাছে 2 ধরনের কথা বলতেন। এক গেলা ছিল কাফির, মুশরিক। এই সমস্ত লোকদের কাছে গিয়ে আল্লাহ নবী বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এ লোকেরা শোনো, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হবে। দেখেন শব্দটা কি? লোকেরা, নাস, নাস দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। তোমরা যদি শুধুমাত্র যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আর দেখার দরকার নেই, তোমরা সবাই বেঁচে যাবে। এটা ছিল কাদের কাছে? কাফের, মুশরিক, সর্ব ধরনের মানুষ ছিল। এই ধরনের লোকদের কাছে গিয়ে এই শব্দ বলতেন। তো যেই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহটা মেনে নিলেন, পড়ে নিয়েছেন, আল্লাহকে এক স্বীকার করে নিয়েছেন, এদের কাছে এখন ঈমানদারদের কাছে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিগণ, এখনো কিন্তু আর নাস শব্দ ব্যবহার করা নাই। এই জায়গাতে কিন্তু আর নাস বলেনি। নাস মানে সব মানুষকে বোঝানো হয়েছে, আর আমানু মানে শুধুমাত্র ঈমানদারদেরকেই বোঝানো হয়েছে। হে ঈমানদার ব্যক্তিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও
এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মানে দায়িত্ব এখন ভাগ হয়ে গেল। এখন আপনার উপর দায়িত্ব পড়ে গেল কি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই দায়িত্ব আপনার দিয়েছেন মওত পর্যন্ত। যেদিন দম যাবে তার আগে পর্যন্ত ছেলেদেরকে বলতে হবে বেটারা নামাজ পড়িস, নাহলে মরার পর চলবে ধুলাই, বলতেই হবে। তাহলে দাওয়াতের কত গুরুত্ব রয়েছে। আল্লাহর নবী এই দাওয়াত দিচ্ছেন, যখনই তিনি দাওয়াত দিতে শুরু করলেন, এ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন মানুষরা দুই ভাগ হলো। একদল লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলেন, আর একদল বলছেন তুই এই জন্য আমাদেরকে জমা করেছিস। আবু লাহাব তিনি উঠে মুখে কাপড় দিয়ে বলছে, ছি, এই জন্য তুই আমাদেরকে জমা করেছিস এই পাহাড়ে, সাফা পাহাড়ে, এই জন্য তুই আমাদেরকে জমা করেছিস। যখন এই কথা বলা হলো, তখন ওই আবু জাহেল ওদের ভিতরে ছিল সব থেকে ব্রেনিয়ান, মুরব্বী ছিলেন আবু জাহেল। তা আবু জাহেল বলছে, ডাক ভাতিজাকে একবার ডাক। ভাতিজাকে ডাকা হলো। ডাকা আসার পর সামনে আসছে, তো সবাই ভিড় করে ঘেরে আছে আবু জাহেলকে। তো যখনই এইভাবে হাঁটতে হাঁটতে চলে আসছে, তখন আবু জাহেল সবকে বলছে, এই তোরা হট রে, তোরা হট হট, আমরা ভাতিজা আসছে। আসার পরে এইভাবে গায়ে হাত বুলাচ্ছে। আল্লাহ রসুলের জানের দুশ্মন আবু জাহেল উনি হাত বুলিয়ে বলছে, বেটা তুই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলতে শুরু করেছিস আর আমাদের দেব দেবী মূর্তি পুজোগুলোকে সবকে বাতিল বলে দিলি, তো তুই পাগলা হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, মাথা টাথা খারাপ হয়ে গেলে বিয়ে শাদী করবি নাকি? হ্যাঁ, হাসির কথা নয়, তিনটি কথা বলেছিল। দেখ, তুই যদি বিয়ে করতে চাস, আরবের বুকে সব থেকে সুন্দরী মেয়েটা তোকে দিয়ে দেবো। যদি তুই বলি যে না আমার অর্থ সম্পদের দরকার, মালের দরকার, আমাদের কাছে যত মাল আছে তোর পায়ে ঢেলে দেবো লে। আর যদি বলি যে না আমার নেতা হওয়ার মন চাইছে, তো কাল থেকে আমরা তোকে নেতা মানবো, হয়ে যা, আমাদের বংশের ছেলে নেতা হবে না তো অন্য কেউ হবে, হয়ে যা। তো বেটা তোকে একটা কথা বলি, কি চাচা, এই যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিস না, এটার খবরদার বলিস না। ধাক্কা মেরেছে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ খবরদার বলিস না। আল্লাহ নবী উঠে বলে দিলেন, চাই না নারী, চাই না মাল, চাই না আমি গদ্দির নেতা হতে, আমি চাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। উঠে চলে গেলেন। আবু জাহেলের মাথা গরম, কি করা যায়? এই ছেলেকে তো আর নিজের আয়ত্তে করা যাচ্ছে না, কি করা যায়, কি করে? আরেকটা মিটিং কর। আবু জাহেল শুরু করলো আরেকটা মিটিং, সবাইকে নিয়ে মিটিং করে এখন আলোচনা করছে কি, যে ও আসুক, একটু প্ল্যানিং করে কথা বলবো। আবু জাহেল এবার বুদ্ধি নিয়ে কথা বলছে আল্লাহ নবীকে। এইভাবে আল্লাহ নবী চলে আসছে, আর যখনই আসতে লেগেছে তখন বলছে, আয় 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 ভাতিজা, আয় আয়, তুই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলি না, আমি গত কয়েকদিন আগে বললাম তোকে, তা লা ইলাহা ইল্লাল্লাহ বলছিস, ঠিকই আছে জিনিসটা। দেখেন আবু জাহেল কত ব্রেন নিয়ে কথা বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ যে তুই বলেছিস, তা আমরা বুঝাপড়া করে দেখলাম এটা ঠিক আছে। তোরে বেটা তোকে একটা কথা বলে, আমরা তো তোর বাপ চাচাই হলাম, আমাদের কথা মানবি না তো কার কথা মানবি? একটা কথা শুন। কি চাচা? বলে তো কি, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবি তো তুই একাই বলিস, কাউকে বলিস না, ঘরে একাই তুই চলে যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, খবরদার কাউকে বলিস না। আল্লাহ নবী আবার উঠে বলছেন, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে মুআল্লিম করে, উস্তাদ করে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েই চলবো। উঠে আবার চলে গেলেন। আবু জাহেলের মাথা আবার গরম, কি করা যায়? এবার তৃতীয় নম্বর মিটিং ওরা আবার ফের করছে। তৃতীয় নম্বর মিটিং, এই 3 নম্বর মিটিং এ আলোচনা করছে কি, যে তাহলে তো ওকার পারা গেল না, তাহলে এক কাজ কর, কি গ্রামের ছেলে মেয়েদেরকে সবাইকে, ছোট ছোট বাচ্চাদেরকে বল যে ওই যে মোহাম্মদ ও হচ্ছে পাগল, আর যখনই পাগল বলে দিবি এদেরকে হুলিয়ে দেওয়ার পিছনে, আর ও ইট পাথর মারবে, ওরা সবাই পাগল পাগল বলবে, ও লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দামই থাকবে না। আর আবু জাহেল বলছে, শোন, আর একটা কথা বলে দিচ্ছি, ওদের সব যে আবু সুফিয়ান, তারপর উমাইয়া, তারপর আবু লাহাব, তারপর আবু জাহেল, এরা বেশ বড় বড় নেতাগুলো ছিল আরবের বুকে। এরা তখন 4-5 জনা বলছে, এই শোন, একটা কাজ কিন্তু করতে হবে। কি? ওকে তো পাগল বলে দিলে ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা যে ওই যে কোরআন পড়ছে, তো কোরআন পড়া সবাই শুনতে কেন যাচ্ছিস? তা পকেট থেকে এরকম একটা মূর্তি বের করেছে আবু জাহেল, বলছে চল হাত রাখ, খবরদার কেউ রাত্রে কোরআন পড়া কেউ শুনতে যাবি না। দেখেন কোরআন পড়া শুনতে যেত আবু জাহেলেরা, কোরআন পড়া শুনতো, ঠিক আছে, সবাই হাত রেখে দিলে কোরআন আর পড়া কেউ শুনতে যাবে না।
আল্লাহ নবী গভীর রাত্রিতে যখন কোরআন তেলাওয়াত করছে নিরিবিলি রাতে, তখন আবু লাহাব বলছে, আরে আবু জাহেল তো যাবে না, আমি এখান থেকে শুনে আসি গা। মেরে দিলে ওদের এক কোনাতে গিয়ে শুনতে শুরু করেছে। আবু জাহেল বলছে, আরে ও তো যাবে না, তা আমি খানিকটা শুনে আসি গা। এইভাবে করতে করতে চারজনে আবার গিয়ে কোরআন শুনতে শুরু করেছে। আল্লাহ নবী যখনই কোরআন তেলাওয়াত বন্ধ করেছে, চারজনে এসে এক জায়গায়, আরে কোথায়, আরে মন ভালো লাগছে না কোরআন তেলাওয়াত না শুনলে, চলে গেছি। আরে আমরা চলে গেছি, সবাই জানতে পারলে কি বলবে, চল ফের মূর্তি বের করে নিল, ফের তোবা করে নিল ওরা, বুঝতে পারলেন। আবার রাত্রিতে যখন কোরআন তেলাওয়াত করছে আবার চলে গেছে। এই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মাক্কি জীবনেতে আল্লাহ রাসূল 10 থেকে 12 বছর শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহর এত ক্ষমতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীবাসী, তোমরা যদি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুফলিহু, তাহলে তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ পৃথিবীতে গুনাহ করতেই রয়েছে। গুনাহ আকাশ জমিন পরিমাণ পাপ, তার পাপে পরিপূর্ণ রয়েছে। লাক্কেনু মৌতা, মানুষটি মৃত্যুর সময়তে যদি খালি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে ক্ষমতা অনেক আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা অনেক আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এখন আপনি আল্লাহর এবং আল্লাহর রাসূলের সঙ্গে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আপনি যখনই বলেছেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, এটা যখন আপনি ওয়াদা করেছেন, এর মানে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবো, আল্লাহর বিধান মানবো।